নানা অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগে বাধ্য হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে নিজের পদ ফিরে পেতে মরিয়া তিনি। অন্যদিকে তিনি না থাকলেও জটিলতা শেষ হচ্ছে না বিদ্যালয়টিতে। স্বৈরাচারী সরকারের দোসর আর দুর্নীতির অভিযোগে পদত্যাগে বাধ্য করা হয় রাজধানীর যাত্রাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে। তবে পদত্যাগের বিষয়টি মেনে না নিয়ে আবারও পদ ফিরে পেতে মরিয়া তিনি। তবে এই পদে তাকে আর দেখতে চান না শিক্ষার্থী, শিক্ষক আর এলাকাবাসী। ওনার বিহেভিয়ার অনেক খারাপ ছিল। প্রধান শিক্ষক হিসেবে তার যে গুণগুলো থাকা দরকার ছিল তার মধ্যে সেটা ছিল না। আপনি তো খারাপ, আপনি তো 5000 টাকা দিয়ে কিনে নিতে চান। শিক্ষক চেয়ারে বসার কোনো যোগ্যতাই নাই আপনার। সেদিন যদি এখানে প্রেস আসতো তাহলে প্রেস বলতো যে এই কাজটায় কি সেদিন হয়েছিল। যে আমাদের যে নন এমপিও যে টিচারগুলো আছে তাদের বেতন হচ্ছে না। এদিকে ভিন্ন কথা বলছেন পদত্যাগী প্রধান শিক্ষক। তিনি জানান, স্কুলের মর্নিং শিফটের ইনচার্জ আবুল কালামী দুর্নীতি ও আর্থিক অনিয়মে জড়িত। আয়ার নিয়োগটা ও সভাপতি, সাবেক সভাপতি এবং তারই কথিত ছোট ভাই আবুল কালাম। আমি জানি, কিন্তু আমার হাত পা বাঁধা, স্বাক্ষর করতে আমি যা কিছু বলবেন না, আপনি শুধু স্বাক্ষর করুন, নাহলে আপনার চাকরি থাকবে না। উনি আমার বিরুদ্ধে এরকম বিষোদ্গার করতেছে বা আমার বিরুদ্ধে এই ধরনের কথাগুলি ছড়াচ্ছে, উনি যাতে স্কুলে না আসতে পারে এই জন্য যে বিভিন্ন দপ্তরে যাচ্ছি, বিভিন্ন চিঠিপত্র লিখতেছি, এই কারণেই মূলত আমি ওনার শত্রু। বর্তমানে প্রায় 400 ছাত্রছাত্রী ও 38 জন শিক্ষক দিয়ে স্কুলটি পরিচালনা করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস মিয়া। বর্তমানে অ্যাডহক কমিটি দিয়ে স্কুল চললেও রয়েছে অনেক জটিলতা। আমি প্রধান শিক্ষক হিসাবে আমি যে আসলে টিচারদের বেতনটা দেওয়ার ব্যবস্থা করতে পারতেছি না, এটা আসলে ডিও সাহেবের মাধ্যমে আমার হাত পা বাঁধা, কারণ উনি স্বাক্ষর করলেই আমি করতে পারি। দ্রুত যেন এই বেতনের সমস্যার সমাধান হয়। কোন অদৃশ্য বা কালো হাতের শক্তির বলে এই বেতনটা আমাদের আটকায় আছে। আমাদের যে সভাপতি মহোদয় এখন যে আছে আর কি, উনি কি অর্জন করতে চাচ্ছে, উনি কাকে সেই সুবিধাটা দিতে চাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষিপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক সহ এলাকাবাসী। যেখানে এলাকার মানুষজন চাইতেছে না, যেখানে আমাদের ছাত্রছাত্রী ছোট ভাই বোনরা চাইতেছে না, তাহলে ওই চেয়ার উনি কিভাবে বসে? ওনারা গেটটা খুলে দিত, তাহলে আমরা সবাই ভিতরে ঢুকতে পারতাম, কিন্তু আমরা ভিতরে ঢুকতে পাইনি। ছাত্ররা না চায়, উনি আইতে পারবে না। এদিকে আসছে নভেম্বরে অবসরে যাবেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস মিয়া, আর অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। এমন পরিস্থিতিতে স্কুলের স্বাভাবিক পাঠদান সহ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় সংশ্লিষ্টরা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।